হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 139তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 3য় অধ্যায়ের 33 বা 33তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ। শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম সদৃশম চেষ্টতে স্বস্যা প্রকৃতের জ্ঞানবানপি প্রকৃতিম ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। আবার পাঠ করছি। সদৃশম চেষ্টতে স্বস্যা প্রকৃতের জ্ঞানবানপি প্রকৃতিম ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত স্বীয় স্বভাবের অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? এই শ্লোকে ভগবান বলছেন যে যে সমস্ত ব্যক্তিরা জ্ঞানবান অর্থাৎ জ্ঞানী ব্যক্তি, তারাও স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত স্বীয় স্বভাবের অনুগমন করেন। 3টে গুণ, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। এই 3টা গুণ দ্বারা এই 3টা গুণের একটা না একটা গুণ দিয়ে প্রত্যেকেই কর্ম করেন, কিংবা মিশ্র হতে পারে সেই বিষয়টা। তাহলে নিগ্রহ করে বা দমন করে কি লাভ, এই বিষয়টা ভগবান বলল। অর্থাৎ যারা জ্ঞানী ব্যক্তি তারাও হচ্ছে তাদের স্বভাব অনুসারে কার্য করেন, আর প্রত্যেকেই ত্রিগুণের দ্বারা ত্রিগুণজাত স্বীয় স্বভাবের অনুগমন করে, অর্থাৎ নিজেদের মধ্যে যে গুণগুলো রয়েছে সেগুলো দ্বারাই তারা কার্য করে। তাহলে দমন করে কি লাভ? অর্থাৎ যারা জ্ঞানী ব্যক্তি তারাও তো নিজেদের স্বভাব অনুসারে কার্য করেন, তাহলে এই স্বভাবটাকে দমন করার কি প্রয়োজন? যে স্বভাব অন্যের ক্ষতি করে না, যে স্বভাবে পাপ হয় না, সেটা কি প্রয়োজন? আর জ্ঞানী ব্যক্তিরাও তাদের স্বভাব অনুসারে কার্য করে, অজ্ঞানী ব্যক্তিরাও তাদের স্বভাব অনুসারে কার্য করে। তাহলে অজ্ঞানী ব্যক্তিদের আমরা দমন করবো কেন? কারো বিশ্বাসে কখনো বাধা সৃষ্টি করব না, এবং নিজেদের যে স্বভাব রয়েছে স্বীয় স্বভাবগুলো, সেগুলো তো কখনো বাধা প্রদান করব না, যদি সেগুলো ক্ষতিকর না হয়, সেগুলো অশাস্ত্রীয় না হয়। সেই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে ভগবান সেই 7ম অধ্যায়ের 14 বা 14তম শ্লোকে ভগবান সেই কথা প্রতিপন্ন করেছেন। তাই জড়জাগতিক স্তরে এমনকি উচ্চশিক্ষিত ব্যক্তির পক্ষেও কেবলমাত্র তত্ত্বগত জ্ঞানের মাধ্যমে অথবা দেহ থেকে আত্মাকে পৃথক করেও মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসা অসম্ভব। বহু তথাকথিত তত্ত্ববিদ আছে যারা ভগবত তত্ত্ববিজ্ঞানে অগ্রণী হওয়ার অভিনয় করে, কিন্তু অন্তরে তারা সম্পূর্ণভাবে জড় প্রকৃতিজাত গুণের দ্বারা আচ্ছন্ন, যা তারা অতিক্রম করতে অক্ষম। পুঁথিগত বিদ্যায় কেউ খুব জ্ঞানী হতে পারে, কিন্তু জড় প্রকৃতির সংস্পর্শে দীর্ঘকাল থাকার ফলে সে জড় বন্ধনে আবদ্ধই থাকে। এমনকি কেউ যদি জড়জাগতিক স্তরে নির্দিষ্ট কর্তব্য কর্ম সম্পাদনে নিয়োজিত থাকে, সেও কৃষ্ণ ভাবনার সহায়তায় জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে। তাই সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কর্তব্যসমূহ পরিত্যাগ করা উচিত নয়। কারোরই হঠাৎ কর্তব্য কর্ম পরিত্যাগ করে কৃত্রিমভাবে তথাকথিত যোগী বা অধ্যাত্মবাদী হওয়া উচিত নয়। স্বীয় স্তরে স্থিত থেকে উচ্চতর শিক্ষা লাভের মাধ্যমে কৃষ্ণ ভাবনা লাভ করাই উত্তম পন্থা। এইভাবে শ্রীকৃষ্ণের মায়ার কবল থেকে উদ্ধার লাভ করা যেতে পারে। এই শ্লোক থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে জ্ঞানী ব্যক্তিরা, সেই জ্ঞানী ব্যক্তিরাও তাদের স্বভাব অনুসারে কার্যসমূহ করেন। তো জ্ঞানী ব্যক্তিদের স্বভাবে অবশ্যই অজ্ঞানী ব্যক্তিদের থেকে কিছুটা পার্থক্য থাকবে, এবং তা খুবই শাস্ত্রীয় হবে, সেই বিষয়টা স্বাভাবিক। এবং আমরা প্রত্যেকেই কোনো না কোনো শাস্ত্রীয় বৈদিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকি, পণ্যকর্মে নিয়োজিত থাকি, বা হচ্ছে কোনো ভালো স্বভাব আমাদের মধ্যে থাকে। তো প্রত্যেকেই হচ্ছে সাত্ত্বিক, রাজসিক, তামসিক, সত্য, রজতম এই 3টি গুণের প্রভাবে
তাদের স্বভাব অনুসারে কার্য করে, সেটা স্বাভাবিক বিষয়। তো যাদের মধ্যে ভালো গুণসমূহ রয়েছে তাদের উচিত নয় হঠাৎ করে সেই গুণসমূহ পরিত্যাগ করে দেওয়া। ধীরে ধীরে সমস্ত মায়া থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে, ধীরে ধীরে কৃষ্ণ ভাবনামৃতে উন্নীত হতে হবে। আর কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সমস্ত গুণের অতীত, সেখানে কৃষ্ণের জন্য সবকিছু করা যেতে পারে। কৃষ্ণ যা আদেশ করেছে তা করব, সেটা যেই গুণেরই হোক। সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, সমস্ত গুণের অতীত, সমস্ত স্বভাবের অতীত, সমস্ত কার্যের অতীত। এটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। তো কৃষ্ণ ভাবনামৃতে সম্পূর্ণভাবে উন্নীত না হওয়া পর্যন্ত কোন রকম কর্তব্য কর্ম পরিত্যাগ করা বা কোন রকম স্বীয় যে ভালো স্বভাবগুলো রয়েছে সেগুলো হুট করেই পরিত্যাগ করে দেওয়া উচিত নয়। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি বা অভাব থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, চেষ্টা করবেন সেটা ধরিয়ে দেবার। আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনামৃতে রত থাকুন, ভজন কুশলে থাকুন, গীতামৃত শ্রবণ করতে থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।